আজ বানাবো চিলি মাশরুম বেবিকর্ন। প্রথমেই বেবিকর্নগুলোকে ঠিক এভাবে কেটে নেব। বেবিকর্নগুলো যেহেতু একটু বড় বড় সাইজের পেয়েছি আমি, খুব ছোট নয়, লম্বা লম্বা, তাই আমি দুটো টুকরো করে কেটেছি। আপনারা যদি ছোট বেবিকর্ন পান, মার্কেটে তো সবসময় একরকম পাওয়া যায় না, ছোট পেলে আপনারা ছোট বেবিকর্নটা গোটা গোটা ব্যবহার করবেন। আমি একটু লম্বা পেয়েছি, তবে বেবিকর্নগুলো ভীষণ কচি, ভালো ফ্রেশ, একদম বেশ লম্বা। তো এটাকে আমি মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়েছি। মাশরুম কেটে নিলাম, কেটে জলে ভিজিয়ে দিলাম। মাশরুমে ভীষণ নোংরা থাকে, তাই এদিকে নিয়ে নিয়েছি 10-12 কোয়া রসুন, ক্যাপসিকাম, পেঁয়াজ ঠিক এভাবে কাটলাম। নুন দিয়ে দিলাম জলের মধ্যে, গ্যাসে জল বসিয়ে তাতে নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমরা বেবিকর্নটা ব্লাঞ্চ করে নেব। বেবিকর্নটা ব্লাঞ্চ করে নিলে একটু নরম হয়ে যাবে, কারণ বেবিকর্ন ব্লাঞ্চ না করলে খেতে ভালো লাগবে না। আর বেবিকর্নটা ব্লাঞ্চ করে নিলে এটা আমরা পরে নানান উপকরণ দিয়ে আবার ফ্রাই করব। তো দেখুন জলটা ফুটে গেছে, এর থেকে বেশি সিদ্ধ হওয়ার দরকার নেই। জাস্ট গরম জলের মধ্যে বেবিকর্নটা দিয়েই ফুটে গেলে নামিয়ে নিতে হবে, ভিতরের শক্ত ভাবটা যাতে কেটে যায়। বেবিকর্নগুলো নামিয়ে প্রথমে একটা ঝুড়িতে ঢেলে নেবেন, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর জলগুলো ঝরে যাবে। নিচে আমি একটা বাটি বসিয়ে তার উপর ঝুড়িটা রেখেছি, তাহলে এক্সেস জলগুলো সেই বাটিতে পড়ে যাবে। দেখুন এখনও গরম আছে বেবিকর্নটা কিছুক্ষণ এরকম ঝুড়িতে রেখে ঠান্ডা করে নেবেন। এবার এর মধ্যে বেবিকর্নটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। ঢেলে এই বেবিকর্নটার মধ্যে নানা রকম উপকরণ মেশাতে হবে। প্রথমেই আমরা দিয়ে দেবো নুন। এখানে 400 গ্রাম পরিমাণ বেবিকর্ন রয়েছে, দিলাম 2 চামচ নুন। তার সাথে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, প্রায় 2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এদিকে আমি তাওয়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। বেবিকর্নগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে, একটু হাত দিয়ে দেখে নেবেন সফট হয়েছে কিনা। খুব বেশি সিদ্ধ হওয়ার দরকার নেই, হালকা একটু সফট হলেই হবে। এবার কর্নফ্লাওয়ার দিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা বুঝে দিতে হবে। কর্নফ্লাওয়ার আমি এখানে 4 চামচ পরিমাণ ব্যবহার করেছি। আমার কর্নফ্লাওয়ারটা প্রায় শেষ হয়ে এসেছিলো, তাই একটু কম হয়ে গেছে। আপনারা একটু বেশি করে দেবেন, দিলে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে কোট করে নিতে হবে বেবিকর্নগুলো। দেখুন দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিঞ্জার গার্লিক পেস্ট, এর সাথে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এই চামচেই মাপ করে আমি জিঞ্জার গার্লিক পেস্টও দিয়ে দেব, 1 থেকে 1.5 চামচ দিয়ে পুরো উপকরণটাকে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে এগুলো আলাদা আলাদা করে ভেজে নেব লাল লাল করে। দেখুন মাশরুমটাও দিয়ে দিলাম। প্রথমে বেবিকর্ন ভেজে তুলে নেব, তারপরে দেবো মাশরুম। দুটোকে কোনোভাবেই একসাথে ভাজার চেষ্টা করবেন না, বেবিকর্নগুলো আগে ভেজে তুলে নেবেন, কারণ মাশরুম দিলেই মাশরুমটা কিছুক্ষণ পর জল ছাড়তে শুরু করবে। এই দেখুন কত জল ছেড়ে এসছে, দেখতে পাচ্ছেন। একটু ওয়েট করব, মাশরুমটা ভাজা ভাজা হতে দেব। এদিকে একটা বাটিতে আমরা 3 চামচ পরিমাণ নিয়ে নেব টমেটো কেচাপ। আপনারা টমেটো কেচাপ এবং অন্যান্য যে সস, মানে চিলি সস বা শেজওয়ান সস যাই দেবেন, সেটা আপনাদের পছন্দ মতো স্বাদের জন্য কম বা বেশি করতে পারেন। আমি 400 গ্রাম বেবিকর্ন আর 200 গ্রাম মতো মাশরুম নিয়েছি, তো সেই হিসেবে 3 চামচ টমেটো সস আর 3 চামচ
দিলাম চিলি সস, আপনারা শেজওয়ান সসও দিতে পারেন। 2 চামচ দিয়েছি চিনি, আপনারা মিষ্টি কম বেশি খেতে চাইলে এটাকে কম বেশি করে নেবেন। মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার রসুনগুলো একদম কুচো করে কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ। এগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকলে খেতে ভালো লাগবে। এদিকে যেহেতু চিলি বেবিকর্ন, আমরা কাঁচা লঙ্কা এরকমভাবে স্লিট করে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল আছে, তো আমার জন্য এটাই ঠিক, আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দেব নুন। গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম রেখে করবেন, খুব বেশি বাড়িয়ে দেবেন না। গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে এবার সসটা দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হয়ে এসছে, সসটা দিয়ে দিলাম। দেখুন খুব বেশি ভাজিনি। সবজিগুলোও দিয়ে দিলাম। সস সবজি সব মিশিয়ে নিয়ে গ্যাসটাকে আমি নিভিয়ে দিয়েছি। এদিকে গ্রিন অনিয়ন কিছুটা আমার কাছে ছিল, আমি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে সবটা মিশিয়ে নিতে হবে। এরপর সাদা তিল দিয়ে গার্নিশ করে নিয়েছি। এই সাদা তিলটা আগেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম। আমাদের খাওয়ার সম্পূর্ণ রেডি।